আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার জেমস্টোন এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্য করে একটি জীবনে উপনীত করার চেষ্টা করে থাকছি। আশা করি আপনাদের সকলের উপকৃত হচ্ছেন। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদ উল ফিতরের আনন্দ আপনাদের জীবনের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্তরে বয়ে যাক সুখ, শান্তি ও ভালোবাসার প্রীতির নতুন আবহাওয়া, যেন আপনারা সকলেই উপভোগ করতে পারেন ঈদের দুর্দান্ত আনন্দ এবং দুর্দান্ত অনুভূতি। এভাবেই ঈদ আমাদের জীবনে বয়ে নিয়ে আসুক প্রতিবারের মতো নতুন নতুন সুখ, নতুন নতুন আনন্দ, নতুন নতুন ভালোবাসা। আজ বন্ধুরা আপনাদের সামনে আমরা শেয়ার করছি আমাদের লার্ন ভেদিক অ্যাস্ট্রোলজি ক্লাসের 12তম লেকচার। আসলে আমাদের একটু এই লেকচারটি বেশ কয়েকদিন দেরি হয়ে গেল। এই ঈদ উল ফিতর উপলক্ষে আমরা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, যার কারণে আমরা আপনাদেরকে নিয়মিত ভিডিওটি শেয়ার করতে পারিনি। আজকে আমরা আপনাদের সাথে আমাদের 12 নম্বর লেকচারের ক্লাসটি শেয়ার করছি। বন্ধুরা, আজকে আমরা শিখব আমাদের বার্থ চার্টে আমাদের গ্রহ জগতের 9টি গ্রহর কি কি অথরিটি হয়ে থাকে এবং এদের জেন্ডার কি, কিভাবে আমরা বিচার করে থাকবো প্রত্যেকটি গ্রহর জেন্ডার এবং এরা কোন অথরিটিকে বিলং করে, সে ব্যাপারেই আজকে আমরা বিস্তারিত জানব। আপনাদের সামনে আমরা একটি চার্ট শেয়ার করে দিয়েছি, সেখানে আমাদের প্ল্যানেটের 9টি প্ল্যানেট সান, মুন, মার্স, মার্কারি, জুপিটার, ভেনাস, স্যাটার্ন, রাহু এবং কেতু 9টি প্ল্যানেট দেয়া আছে এবং এদের জেন্ডার এবং অথরিটি নিয়ে আমরা আজকে আলাপ করব। কোন গ্রহটি কোন জেন্ডারে পড়ে থাকে, কোন অথরিটিতে পড়ে থাকে, আমরা কিভাবে বার্থ চার্ট দেখে তা বিশ্লেষণ করব, সে ব্যাপারে আপনাদেরকে আজকে জানাবো। সান, প্রথমে শুরু করি সূর্যকে দিয়ে। সূর্য দুর্দান্ত একটি প্ল্যানেট বন্ধুরা। আমাদের বার্থ চার্টে আমাদের আত্মা কারক, আমাদের আত্মার কারক হিসেবে আমরা সূর্যকে ধরে থাকি এবং সূর্য হচ্ছে একটি মেল প্ল্যানেট। আমরা যখনই সূর্যকে বিচার করে থাকবো অবশ্যই তাকে আমরা একটা মেল প্ল্যানেট হিসেবে বিচার করে থাকবো এবং অথরিটি হয়ে থাকবে কিং। সূর্যকে আমরা এভাবে বিচার করে থাকবো। সূর্য বলতে কিং এবং অথরিটি কিং এইভাবে হয়ে থাকে বন্ধুরা। বিভিন্ন রকম গভর্নমেন্ট জনিত কাজ, বিভিন্ন রকম অথরিটি যেগুলা আমাদের বিভিন্ন ভাবে পরিচালনা করতে হয় একজন দক্ষ মানুষকে এবং দক্ষ ব্যক্তিকে দিয়ে, ঠিক সেভাবেই সান হচ্ছে আমাদের সেরকম একটি অথরিটি, কিং অথরিটি, যে পরিচালনা করে থাকে আমাদের বিভিন্ন রকম দুর্দান্ত সব অথরিটিক্যাল কিং জাতীয় পোস্ট তারা বিলং করে থাকে। বার্থ চার্টে যখনই সান আপনার কারক গ্রহ হয়ে থাকবে এবং আপনাকে দুর্দান্ত পজিশনে থাকবে, তখনই আপনি অথরিটির দিক থেকে অবশ্যই কিং হিসেবে জীবনযাপন করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এবার আসুন জেনে নেই বন্ধুরা মুন, চন্দ্র। চন্দ্র গ্রহটিকে আমরা ফিমেল হিসেবে কাউন্ট করে থাকি, ফিমেল প্ল্যানেট। চন্দ্র গ্রহটি আসলে ফিমেল প্ল্যানেট হিসেবে কাউন্ট হয় এবং এর অথরিটি হয়ে থাকে কুইন। যেহেতু সান কিং, সেক্ষেত্রে মুন অবশ্যই কুইং হয়ে থাকবে এবং মুনকে আমরা আমাদের মনের কারক গ্রহ হিসেবে বিবেচনা করে থাকি। আমাদের মাইন্ড রিফ্লেকশন, মুড রিফ্লেক্টর যাই বলি না কেন, মুন আমাদেরকে সেভাবে বিবেচনা করে থাকবে। সেখান থেকে বিচার করলে অবশ্যই মুন হচ্ছে একটি ফিমেল প্ল্যানেট এবং এর অথরিটি হয়ে থাকবে কুইন। মার্স, মঙ্গল গ্রহ, দুর্দান্ত একটি প্ল্যানেট বন্ধুরা এবং এটি একটি মেল প্ল্যানেট হিসেবে আমরা কাউন্ট করে থাকি এবং এর অথরিটি হয়ে থাকে কমান্ডিং, তাকে আমরা কমান্ডার বলে থাকি। যখনই কোনো রকম বার্থ চার্টে মঙ্গল গ্রহটি ভালো অবস্থায় থাকবে, কারক অবস্থায় থাকবে এবং সে আপনাকে অবশ্যই কমান্ডিং কোনো পজিশনে আপনাকে সেট করবে এবং আপনি অবশ্যই দুর্দান্তভাবে সেটি অ্যাচিভ করতে এবং পরিচালনা করতে সক্ষম হয়ে থাকবেন। এবার আসুন বন্ধুরা জেনে নেই আমাদের মার্কারি। মার্কারি বন্ধুরা আসলে মেল বা ফিমেল দুইটার কোনোটাই নয়।
বুধের যদি আমরা আসলে জেন্ডার সিলেক্ট করতে হয়, তাহলে আমরা মেলও সিলেক্ট করতে পারবো না, ফিমেলও সিলেক্ট করতে পারবো না। বুধ বেসিক্যালি থাকবে মেল নাপুসাক হিসেবে। এটাকে আমরা মেল নাপুসাক বলে থাকি। মেল নাপুসাকটা কি? মেল নাপুসাকটা হচ্ছে বন্ধুরা ফিমেলও না মেলও না, দুটার মাঝামাঝি যে দিক হয়ে থাকবে। যদি কারো বার্থ চার্টে বুধটি অ্যাফ্লিক্টেড হয়ে থাকে বা বিভিন্ন রকম ভাবে জরাজীর্ণ অবস্থায় বুধটি থাকে, তখনই সে বিভিন্ন রকম পুরুষের ক্ষেত্রে যদি হয়ে থাকে, সে তার বিপরীত জেন্ডার যেটা থাকবে তাকে পুরুষের সাথে পুরুষের সমকামিতা, এই ধরনের জিনিস তাকে প্রদান করে থাকবে এবং সেই ধরনের জিনিসই করে থাকে। তা আমরা এর জন্য মার্কারিকে মেল নাপুসাক বলে থাকি এবং এর অথরিটি হচ্ছে প্রিন্স। সে যুবরাজ হয়ে থাকবে এবং যখনই বুধ কারো বার্থ চার্টে দুর্দান্ত পজিশনে থাকে এবং সে অবশ্যই সে যুবরাজ হিসেবে জীবনযাপন পরিচালনা করতে সক্ষম হয়ে থাকে। এরপর আসি বন্ধুরা জুপিটার, বৃহস্পতি। বৃহস্পতি দুর্দান্ত একটি প্ল্যানেট বন্ধুরা এবং সর্ববৃহৎ প্ল্যানেট আমাদের বার্থ চার্টে, আমাদের সৌরজগতে। তো সেখান থেকে বৃহস্পতি অবশ্যই একটি মেইল প্ল্যানেট এবং বৃহস্পতিকে আমরা সকল প্ল্যানেটের গুরু বলে থাকি, দেব গুরু বৃহস্পতি হিসেবে আমরা তাকে আখ্যায়িত করে থাকি। এবং অবশ্যই দেবগুরু বৃহস্পতি একটি মিনিস্টার প্ল্যানেট, তার মধ্যে মিনিস্টারের সব ধরনের গুণাগুণ হয়ে থাকে। যখনই কারো বার্থ চার্টে জুপিটার গ্রহটি অবশ্যই ভালো থাকবে, দুর্দান্ত অবস্থায় থাকবে, অবশ্যই সে মিনিস্টার হিসেবে মিনিস্টারের গুণাগুণ নিয়ে জীবনযাপন করতে খুবই দুর্দান্ত ভাবে সক্ষম হয়ে থাকবে। এবং এরই সাথে ভেনাস, শুক্র গ্রহকেও আমরা আসলে ফিমেল হিসেবে কাউন্ট করে থাকি, ফিমেল জেন্ডার হিসেবে তাকে কাউন্ট করে থাকি এবং শুক্র গ্রহের অথরিটিও আমরা আসলে আপনার মিনিস্টার হিসেবে কাউন্ট করে থাকি। যখনই শুক্র গ্রহটি কারো বার্থ চার্টে দুর্দান্ত অবস্থায় থাকবে, ভালো থাকবে, অবশ্যই সে মিনিস্টারের দক্ষতা যোগ্যতা নিয়ে দুর্দান্ত ভাবে অ্যাচিভ করতে, কাজ করতে সক্ষম হয়ে থাকবে। এবার আসুন বন্ধুরা আমরা জেনে নিই স্যাটার্ন, শনি গ্রহ। শনি গ্রহটিও বন্ধুরা আসলে মেলও না ফিমেলও না। শনি গ্রহটাকে আমরা কাউন্ট করে থাকি ফিমেল নাপুসক হিসেবে। ফিমেল নাপুসক হিসেবে কাউন্ট করে থাকি যখনই কোনো ফিমেল বার্থ চার্টে শনি গ্রহটি অ্যাফ্লিক্টেড থাকে, তখনই তাকে দেখা যায় সে তার বিপরীত জেন্ডারের সাথে, যেরকম ফিমেল টু ফিমেল লেসবিয়ান হয়ে থাকে, তারা বিভিন্ন রকম ভাবে এই ধরনের সেক্সুয়াল ডিসঅর্ডার, তাদের মধ্যে এই ধরনের পরিবর্তনগুলো হয়ে থাকে এবং এই কারণেই তারা এই ধরনের পরিবর্তনশীল জীবনে পরিচিত হয়ে থাকে। এবং স্যাটার্নকে অথরিটি যদি আমরা ধরি, তাহলে স্যাটার্ন আসলে সকল মানুষের একদম নিম্ন স্তরের মানুষের, খেটে খাওয়া মানুষের সাথে যদি তুলনা করা হয়, স্যাটার্ন সেই স্তর থেকে বিলংস করে। এবং শনি গ্রহর যাদের বার্থ চার্টে স্ট্রং থাকবে বা শনি গ্রহর অধিপতিত্ব থাকবে, তাদের মধ্যে তারা আসলে যে কোনো রকম কর্মদক্ষতা যে কোনো জায়গা থেকে অ্যাচিভ করতে সক্ষম হবে। তাদের মধ্যে যে কোনো কাজই আপনি তাদেরকে দেন না কেন, তারা অ্যাচিভ করতে সক্ষম হয়ে থাকবে। তাদের মধ্যে কর্মভীতি বা এই কাজ করলে আমার মান সম্মান চলে যাবে বা এই সমস্যা তৈরি হবে, এই ধরনের জিনিসগুলো তাদের মধ্যে থাকে না। তারা কাজটাকে প্রায়োরিটি বেশি দিয়ে থাকে এবং তারা যত নিচু লেভেলের কাজই হোক না কেন, তারা সম্প্রদায় করে থাকে। তো সেখান থেকে বিলংস করলে স্যাটার্নস এর জেন্ডার হয়ে থাকবে ফিমেল নাপুসক এবং অবশ্যই অথরিটি হয়ে থাকবে সার্ভেন্ট। এবং রাহু কেতুর কোনো জেন্ডার নেই বন্ধুরা। রাহু কেতুকে আমরা কখনো জেন্ডারে বিভক্ত করি না। রাহু কেতুটি আসলে রাহুকে বলা হয়ে থাকে শরীরহীন একটি মস্তক এবং কেতুকে বলা হয়ে থাকে মস্তকহীন একটি শরীর। যাক, এটার পিছনে বিভিন্ন রকম ইতিহাস, বিভিন্ন রকম ভেদিক অ্যাস্ট্রোলজিতে বিভিন্ন রকম গল্প, হিস্টোরি রয়েছে, তা নিয়ে আমরা কোনো এক সময় পরে আলোচনা করব। আপাতত আমরা জেনে নেই অথরিটি হিসেবে রাহু এবং কেতু কিভাবে কাজ করে থাকে। অথরিটি হিসেবে রাহু এবং কেতু বেসিক্যালি আর্মি হিসেবে কাজ করে থাকে। যখনই আমরা কোনো যুদ্ধে যাব বা যখনই আমরা কোনো যুদ্ধ অ্যারেঞ্জে চলে যাই, তখনই যুদ্ধের মধ্যে প্রথম সারির যেই সৈন্যগুলা থাকে, প্রথম সারির যেই যুদ্ধ করার যেই সৈনিকগুলা থাকে, সেই সৈনিকগুলাকেই আমরা রাহু হিসেবে গণ্য করে থাকি, রাহু এবং কেতু হিসেবে গণ্য করে থাকি। এভাবেই অথরিটির দিক থেকে বিচার করলে রাহু এবং কেতু আর্মি হিসেবেই গণ্য হয়ে থাকে।
আমরা বার্থ চার্টে অবশ্যই আমাদের এই গুণাগুণগুলো প্ল্যানেটের দেখব এবং এই গুণাগুণগুলো অবশ্যই দেখে বিচার করে থাকবো কিভাবে কোন প্ল্যানেটের গুণাগুণ বেটার হয়ে থাকবে, কিভাবে আপনার বার্থ চার্টে সেই প্ল্যানেটটি আপনার জীবনের উপর এফেক্ট করে থাকবে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর যদি যারা জ্যোতিষ শিখতে চাচ্ছেন, জ্যোতিষ নিয়ে চর্চা করছেন, অবশ্যই আমাদের গত এপিসোডগুলো আপনারা দেখে নেবেন। অবশ্যই আশা করি আপনাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এভাবেই আমাদের পাশে থাকবেন, এভাবেই আমাদের সাথে থাকবেন। আপনারা যদি আমাদের দ্বারা বার্থ চার্ট অ্যানালাইসিস করতে চান, আপনারা যদি আমাদের দ্বারা রত্নপাথর ক্রয় করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া টেলিগ্রামে নক করুন অথবা ইমেল অ্যাড্রেসে মেইল করুন। প্রসিডিওরের আশা করুন বিশ্বের যেই প্রান্তেই থাকুন না কেন, আমরা আপনাদের জ্যোতিষের সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করে থাকবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে।